হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রভিমানী। আবার আমি একটা রিয়াকশন ভিডিও নিয়ে চলে এসেছি। আবারও ওয়েলকাম টু দ্য জঙ্গলের টিজার। এবং এই টিজারটা দেখার পর আমার একটা জিনিসই মনে হলো যে এই ফ্র্যাঞ্চাইজিটা হয়তো গেল। এটা হলো ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির থার্ড ফিল্ম, যেখানে আবার আমরা অক্ষয় কুমারকে ব্যাক করতে দেখতে পাচ্ছি। তার সাথে একটা ওয়াইড অনসেম্বল কাস্ট আছে। আমি কার নাম নেব কার নাম নেব না, ঠিক হাউসফুল 5-এর যে ব্যাপারটা হয়েছিল ঠিক সেই ব্যাপারটা এখানে আছে। এবং এইবারে পার্টটা ডিরেক্ট করছে আহমদ খান। এবং এটা লাস্ট 2 বছর ধরে কিন্তু চলছে, মানে ওয়েলকাম টু দ্য জঙ্গল আসবে, ওয়েলকাম টু দ্য জঙ্গল আসবে, পেছাতে পেছাতে ফাইনালি এটার রিলিজ ডেট কিন্তু কনফার্ম হয়েছে 26 জুন অনওয়ার্ডস। এবং এটা একটা ফিল্ম উইদিন আ ফিল্ম কনসেপ্ট, যেরকম তিসমার খান হয়েছিল সেরকমই একটা ব্যাপার। আর এটার ইউএসপি হলো যে যেই ফিল্মটা আমরা দেখতে পাবো সেটারই প্যারোডি ওয়েতে এটা দেখানো হচ্ছে। ওয়েলকাম টু দ্য জঙ্গলেরই শুট হচ্ছে জঙ্গলের মধ্যে উইথ ফেক অ্যাক্টার্স বা ফেক পিপল বাট রিয়েল অ্যানিমালস, সেইভাবে কিন্তু টিজারটাকে সাজানো হয়েছে। তো খরচা তো বিশাল করা হয়েছে বোঝা যাচ্ছে, বিকজ ক্যানভাসটা ভীষণই হিউজ এবং এতগুলো কাস্টিং নিয়েছে। আমি জানি না তাদেরকে কি করে স্পেস আউট করবে। তবে হ্যাঁ, এখানে অনিল কাপুর আর নানা পাটেকরকে কিন্তু মিস করব, যাদেরকে আমরা ওয়েলকামে দেখে এসেছি। তাদের একটা আলাদাই ক্রেজ আছে ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজি রয়েছে। তো আশা করা যায় এই ফিল্মটা বক্স অফিস সাফল্য তো পাবে, বাট কতটা ভালো ফিল্ম হবে বা ফ্র্যাঞ্চাইজিকে কতটা দাঁড় করাবে এটা নিয়ে আমি ডাউটফুল আছি।